বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষকদের সংকট নিরসনের দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। 17 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে কলেজের গেটের সামনে তারা এই বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা কলেজ শাটডাউন করার ঘোষণা এবং প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। তো এমবিবিএস হচ্ছে একটা জটিল কারিকুলাম। তো এই কারিকুলামে আমাদের সামনে মানব সেবা করার জন্য আমাদের যেই পরিমাণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বা যেই পরিমাণে শিক্ষা দরকার আমরা পাচ্ছি না, কারণ আমাদের শিক্ষক সংকট। আমাদের মোটামুটি 163টি পদ শূন্য। তো আমরা এইটাই দাবি নিয়ে আজকে আসছি যে আমাদের মোটামুটি 3টা দাবি। প্রথমত হচ্ছে যে আমাদের এই শিক্ষক সংকট নিরসন করতে হবে, আমাদের ক্লাসগুলো যাতে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি, এবং তৃতীয়ত হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের এই সংকট নিরসন হবে না ততদিন পর্যন্ত আমরা সেবাচিমের সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা আমাদের পাঠদানে আমরা ফেরত যাব না। বর্তমানে প্রায় 163টি শিক্ষকের পদ শূন্য, যার কারণে আমাদের পাঠদানে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। আমরা টিউটোরিয়াল ক্লাসগুলো ঠিকমতো পাচ্ছি না, বা লেকচার ক্লাসগুলোতে টিচাররা রেগুলারলি নিতে পারছেন না। এ কারণে আমাদের দাবি এটাই যে আমাদের যতগুলো শূন্য পদ আছে শিক্ষকের, দ্রুত সম্ভব তাদেরকে পুনর্বহাল করা হোক। অনেকজন শিক্ষককে বদলি করা হয়েছে রিসেন্টলি, যার কারণে আরও বেশি সমস্যায় ভুগতে হচ্ছে আমাদেরকে। আপনারা সকলেই জানেন যে আমাদের সেবাচিমটা 56 বছর একটা ঐতিহ্যপূর্ণ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে দাঁড়িয়ে 56 বছর পরে এসে আমাদের শিক্ষক সংকটে ভুগতে হচ্ছে। এই জন্য আজকে সেবাচিমের বর্তমানে প্রচলিত 51 থেকে 55তম ব্যাচ সকল ব্যাচের সকল শিক্ষার্থীরা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে কমপ্লিট শাটডাউন, যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষক সংকটটা নিরসন হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। শিক্ষার্থীরা জানিয়েছে মেডিকেল কলেজটি বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের সম্মুখীন। কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিকেল ইউনিটের মতো অধিকাংশ বিভাগে শিক্ষক সংকট প্রকোপ আকার ধারণ করেছে। আসলে প্রত্যেক ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট মিলে 334 জন শিক্ষক থাকার কথা, সেখানে মাত্র আছেন 167 বা 61 জন। চাওয়াটা হচ্ছে যে আমাদের শিক্ষক সংকটের সমস্যাটা নিরসন হোক। আমাদের এখানে যেসব পদে যে পরিমাণ শিক্ষক থাকা দরকার সেই পরিমাণ শিক্ষক যেন আমাদের নিয়োগ দেওয়া হয়। এই আন্দোলনের মেইন প্রেক্ষাপট শুধুমাত্র যে শিক্ষার্থীদের এরকম নয়। আজকে দেখুন আমাদের এই টিচারদের ব্যাপক পরিমাণে সংকট রয়েছে, তারপর বেশ কিছু শিক্ষককে বদলি করা হয়েছে, ওই জায়গায়ও শিক্ষক আনা হয়নি। মানে এইখানে গ্যাপটা কি পরিমাণ তৈরি হচ্ছে, আমরা বাধ্য হয়েছি। শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের জন্যই এইটা একটা বড় সমস্যা, এবং আমরা আজকে এই আন্দোলন করতে বাধ্য হয়েছি যাতে এই সমস্যার সুষ্ঠু সমাধান হয় এবং সামনের ভবিষ্যৎটা আমাদের সুন্দর হয়, আমাদের শিক্ষাটা ভালো হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে 2 দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্টের শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা, অবিলম্বে বিভিন্ন ডিপার্টমেন্টের বদলিকৃত শিক্ষকদের তাদের স্বপদে পুনরায় পদায়ন করা এবং 24 ঘন্টার মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। আমরা চাইবো যে তারা ক্লাসে থাকুক, ক্লাসে থেকেই তাদের দাবিটা আদায় হোক। আমাদের তো প্রশাসন আমরা চাইবো, কারণ আমাদের ছাত্রদের প্রত্যেকটা ঘন্টা এটা একটা রুটিন করা। আজকে যে একটা ঘন্টা যদি তাদের নষ্ট হয়ে যায় মেডিকেলে, এই 1 ঘন্টা তারা সারা জীবনে আর পাবে না। সুতরাং এই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, ঘন্টা তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা চাইবো যে ওরা ক্লাসে যাক। আমাদের বিশেষজ্ঞ শিক্ষক না থাকলেও যারা আছে তারা যেটুকু পারে পাঠদান করাবে। যদি আবার নতুন শিক্ষক পদায়ন হয় তাহলে হয়তো তাদের যে গ্যাপটা আছে সেটা এক্সট্রা ক্লাস নিয়ে হয়তো আমরা পূরণ করার চেষ্টা করব।